বন্যাতে তলিয়ে গেল আপনাদের ঘরবাড়ি সবকিছু। তো আপনাদের যাতায়াত মানে আপনারা মেন রাস্তায় বা হাট বাজারে কিভাবে যান? নৌকা দিয়ে। নৌকা দিয়ে যান? নৌকা কখনো মিলে না, মানে অন্য নৌকা, আমরা নিজস্ব নৌকা নাই পানিতে। আচ্ছা, যখন নৌকা দিয়ে যান, যখন নৌকা না থাকে, একটু ক্যামেরার দিকে তাকান, যখন নৌকা না থাকে তখন আপনারা কিভাবে যান? মানে নৌকা তো মনে করেন অনেক দূরে আছে, তো তাদের কি ফোন করে আনতে হয় নাকি ডাকলে চলে আসে? কোনটা? নেটওয়ার্ক সবকিছু বন্ধ করা হয়েছে। নেটওয়ার্ক বন্ধ? জি। তার মানে আপনার ডাকলেও তো এত দূর থেকে শুনবে না, তাহলে কিভাবে রাস্তাঘাটে যান বা হাট বাজারে যান আপনারা? কলা গাছ কেটে। কলা গাছ কেটে? জি। কলা গাছের ভেউড়া বানিয়ে যান? আচ্ছা, তো এই যে আপনাদের যে এখন বর্তমানে যে বন্যায় তো আপনাদের খুবই আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, জি। তো আপনাদের খাওয়া দাওয়া বা রান্না বাড়া, বাজার সদাই এগুলো কিভাবে চলছে এখন বর্তমানে? মানে 3 বেলার কানি 1 বেলা হচ্ছে। 3 বেলার খানা 1 বেলা হচ্ছে? জি। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বন্যার পানিতে অনেক ধরনের পোকামাকড়, সাপ, বিচ্ছু বেশি আসতেছে এবং অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বা অনেকে পানিবাহী রোগে আক্রান্ত হচ্ছে। তো আপনাদের বাড়িতে তো পানি উঠেছে, তো আপনারা সে ধরনের পোকামাকড় বা কোনো ধরনের পানিবাহিত রোগে কেউ আক্রান্ত হয়েছে কিনা আপনাদের পরিবারের? জি না। কেউ হয়নি? জি না। বা সাপ, বিচ্ছু, পোকামাকড় কি ঢুকেছে কিনা? সাপ ঢুকেছিল একটা। সাপ ঢুকেছে? জি। ওরে আল্লাহ, কি সাপ এটা? দেখেছেন আপনি? দেখেছেন সাপটা? জি। কোথায় কোথায় ঢুকেছিল? কোথায়? ওদিকে ঢুকেছিল? সাপটা কি আছে না মেরে ফেলেছেন? মেরে ফেলেছেন? যাক, তো এখন যে আপনার যে এই মানে আপনার নিউটনে পড়ছেন, জি। স্কুলে তো যাওয়া হচ্ছে না মনে হয়? জি না। স্কুল কি বন্ধ ঘোষণা করেছে? জি না, স্কুল খোলা আছে। স্কুল খোলা আছে? জি। স্কুল খোলা আছে কিন্তু যেতে পারছেন না? জি না। প্রিয় দর্শক, স্কুল খোলা আছে কিন্তু যেতে পারছে না, কারণ ওনাদের বাড়িটা হচ্ছে এমন একটি জায়গায়, পজিশনটা আমরা দেখানোর চেষ্টা করব, এমন একটি জায়গায় চতুর্দিকে মনে করেন পানি, মাঝখানে ওনাদের বাড়ি, একটি বলা যায় একটি দ্বীপের মধ্যে। আপনারা অনেক সময় দ্বীপে গিয়েছেন ঘুরতে, তো এই বাড়িটিও একটি দ্বীপের মধ্যে ধরতে গেলে বলা যায়। তো এইখান থেকে যাতায়াত সুবিধা একেবারে শূন্য, যাতায়াতের সুবিধা কোনোভাবেই সম্ভব না, সেজন্য হয়তো তিনি যেতে পারছে না। তো বোন, আপনাদের খাওয়া দাওয়াটা কিভাবে চলছে এখন বর্তমানে? বাজার সদাই কে করছে? কেউ না। বাজার নাই, কেউ বাজার সদাই করছে না? পানিটাই যাইতে পারছে। খাওয়া দাওয়া হচ্ছে না আপনাদের রীতিমতো? ঘরে কিছু ছিল ওগুলো। ঘরে কি ছিল আপনাদের? চাল ছিল। একটু ক্যামেরার দিকে তাকে জোরে বলুন। চাউল ডাল ছিল যেগুলো, জি। তো সেগুলো আপনারা রান্না কোথায় করেছেন? মানে পানি কোন পর্যন্ত উঠেছিল একটু বলুন তো। কোমর পর্যন্ত। কোমর পর্যন্ত? জি। কোমর পর্যন্ত পানি উঠেছে, তাহলে আপনারা রান্না বাড়া কিভাবে করেছেন? কোথায় করেছেন? অন্যের বাড়িতে। অন্যের বাড়ি থেকে রান্না করে কিভাবে এনেছেন? ওই রান্দিয়া তারা বাড়ি দিছে তো আছে। খাইছি আমরা। মানে তারা কি এনে দিয়ে গেছে? অন্যের বাড়ি থেকে রান্না করে এনে দিয়ে গেছে? জি। আচ্ছা আচ্ছা, তারা রান্না করে এনে দিয়ে গেছে আপনাদেরকে, মানে আপনারা আপনাদের ঘরে রান্না করতে পারেননি? জি না। ঘরে রান্না করতে পারেননি? জি না। আচ্ছা, তো অন্যের বাড়ি থেকে এভাবে কতদিন দিয়ে গেছে আপনাদেরকে? আপনারা এই পানিবন্দি ছিলেন কতদিন? 2 দিন। 2 দিন ছিলেন পানিবন্দি। জি। হঠাৎ করে যখন পানি কি একবারেই হঠাৎ করে ঢুকেছে নাকি আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকেছে? হঠাৎ করে। হঠাৎ করে মানে এটা কখন দেখলেন? রাত্রে না রাতের বেলায় ঢুকেছে পানি না দিনের বেলায়? 12টার সময় আইছে। দিনের 12টা হঠাৎ করে দেখেন পানি ঢুকে গেল বাড়িতে। জি। হঠাৎ করে যখন পানি বাড়িতে ঢুকে গেল তখন আপনি মানে কি করছিলেন, মানে একটু বলবেন? আমরা তো ঘরের ভিতর ছিলাম, আর হঠাৎ করে 10 মিনিটের মধ্যে পানি বেড়ে গেছে। 10 মিনিটের মধ্যে পুরা পানি বাড়িতে ঢুকে পুরা বাড়ি তলিয়ে গেল। সুপ্রিয় দর্শক, 10 মিনিটের মধ্যেই পুরা বাড়িটি তলিয়ে গিয়েছে। আল্লাহর কি কুদরত! মনে একটু ক্যামেরার দিকে তাকাবেন। তো এখন যে আপনাদের এই দুঃসময়ে আপনাদের পাশে কেউ এসে দাঁড়িয়েছে কিনা? জি না। নাই, কেউ দাঁড়ায়নি। জি না। তো আমরা কিন্তু ঢাকা থেকে আসছি আপনাদের বর্তমান চিত্রটা তুলে ধরার জন্য।
তো আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে কি প্রত্যাশা চাচ্ছেন? আমরা একটু সাহায্য চাচ্ছি। একটু সাহায্য চাচ্ছেন। জি। আপনাদের এই ঠিকানাটা যদি একটু ডিটেলস আকারে বলতেন, এই ঠিকানাটা আপনাদের গ্রামের নাম বা এই ঠিকানাটা যদি একটু ডিটেলস গল্প বলতেন, দূর দূরান্ত থেকে আপনাদের এই বাড়িতে কিভাবে আসতে হবে? আমাদের বাসা হচ্ছে সিলেট এয়ারপোর্ট, আর গ্রামের নাম হচ্ছে সাহেবের বাজার। বাড়ির নাম কি বলতে হবে? চাঁদপুর। সাহেবের বাজার, চাঁদপুর এলাকা। বাড়ির নাম চাঁদপুর এলাকা। চাঁদপুর এলাকা। বাড়ির নামটা কি আপনাদের? এই বাড়ির নামটা কি? কার বাড়ি বললে দেখিয়ে দিবে মানুষজন? মর্তুজালি। মর্তুজালির বাড়ি বললে দেখিয়ে দিবে। জি। এছাড়াও আপনাদের সঙ্গে মোবাইলে যদি কেউ যোগাযোগ করতে চায় বা মোবাইলের মাধ্যমে যদি বিকাশের মাধ্যমে যদি আপনাদেরকে কেউ একটু আর্থিক সহায়তা করতে চায়, সেটি কোনো ব্যবস্থা আছে কি না? আছে। কি ব্যবস্থা নাম্বার আছে? দিতে পারে। নাম্বার আছে আপনাদের? জি। বিকাশ করা আছে? জি। নগদ বিকাশ রকেট করা আছে তো? জি। আচ্ছা, সেই নাম্বারটি কি এখন বলে দিবেন না আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো? কোনটা বলে দিব। বলে দিবেন? জি। হাজারো মানুষ ফোন দিবে, লক্ষ লক্ষ মানুষ ফোন দিবে, বলে দিবেন? জি। আচ্ছা, তাহলে নাম্বারটি বলে দেন। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজ আছি সিলেট বন্যা কবলিত অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওনাদের আমার পিছনে ক্যামেরা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি কিন্তু তলিয়ে গিয়েছে। এই যে একেবারে মাটির একটি ঘর, পানি হঠাৎ করে ঢুকে মাটির ঘরটি বিলীন করে দিয়েছে। তো আমরা কিন্তু আজ এই পরিবারের কাছে আছি, তাদের বাস্তব চিত্রটাই তুলে ধরার জন্যই কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি। দর্শক, এই ভিডিওটি দেখার পরে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো বোন বলুন আপনাদের নাম্বারটি বলুন, যেটি বিকাশ এবং রকেট এবং নগদ নাম্বারটি বলুন। আপনাদেরকে যারা একটু সাহায্য একটু সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে নাম্বারটি বলুন। 97। নাম্বারটি কার কাছে? নাম্বার নেই আপনাদের? আছে 017 017 22 28 01728 81 81। 41 আচ্ছা, আবার বলুন, আবার শুরু থেকে বলুন। 01728 01728 41 41 27 27 81 81। নাম্বারটি আরেকবার বলুন ঠিক করে। 017 28 01728 41 41 27 27 81 81। নাম্বার ঠিক আছে? নাম্বার ঠিক আছে? জি। তারপরেও আমরা নাম্বারটি আমাদেরকে দিয়ে দেবেন, আমরা নাম্বারটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই বন্যা কবলিত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চান, একটু আর্থিক সহায়তা করতে চান, এই নাম্বারে ফোন দিবেন এবং আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন, তাহলে এই ভিডিওটা করা আমাদের সার্থকতা। তো বোন, দেশবাসীর কাছে এবং প্রবাসী ভাইরা যারা আর্থিক সহায়তা করে তাদের উদ্দেশ্যে সর্বশেষ ছোট করে কিছু বলার আছে কিনা আপনার? যারা আপনাদেরকে এই ভিডিওটা দেখার পর একটু আর্থিক সহায়তা করবে তাদের উদ্দেশ্যে ছোট করে সর্বশেষ কিছু বলার আছে কিনা? জি। তাহলে বলুন, কি বলতে চাচ্ছেন আপনি? আমি চাই আমরা সহায়তা করার জন্য আর একটা ঘর বানানোর জন্য। একটা ঘর করে দেওয়ার জন্য, একটু সহায়তা করার জন্য। জি। তো সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।